বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। আসলে আমরা দেশনেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হারিয়ে আমরা দেশবাসী সহ আমরা যারা জাতীয়তাবাদী পরিবার আমরা শোকাহত, আমরা এতিম হয়ে গেছি। এখন মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই শক্তি যোগাবেন যে আমরা যেন এই খালেদা জিয়ার স্থানটা আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ক্ষতিটা পূরণ করে আমাদের নেতৃত্বে সঠিক খালেদা জিয়ার মতো সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে যেভাবে আমাদের ম্যাডাম এগিয়ে নিয়েছেন, তারেক রহমান আরও সুন্দর কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের আশা। আসলে একজন নেত্রী সবসময় আপোষকামী এবং দেশ বিক্রির সাথে জড়িত, আর একজন নেত্রী আপোষহীনভাবে দেশের মাটি ও মানুষের সাথে সম্পর্ক। আমাদের নেত্রী যখন এই ফখরুদ্দিন মঈনুদ্দিন এই দেশ থেকে বিতাড়িত করেছিল তখন বলেছিলেন, এ দেশ আমার, এ মাটি আমার, এ দেশের জনগণ আমার, এদেশেই আমার জন্ম, এদেশেই আমার মৃত্যু হবে। মহান রাব্বুল আলামিন তার এই আকাঙ্ক্ষাকে এবং ডাককে কবুল করেছেন এবং এই দেশকে উনি মৃত্যুর আগ মুহূর্তে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের দায়িত্ব এই নেতৃত্বকে ধারাবাহিকতা বজায় রেখে দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। আমাদের প্রিয় নেত্রী একজন গৃহবধূ ছিলেন। দেশ যখন শূন্য অবস্থায়, বিশৃঙ্খল অবস্থায়, দেশ যখন দেশ বিরোধী, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখে এবং আমাদের জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য একটি বিদেশি শক্তি চক্রান্ত করে যাচ্ছিল, তখনই আমাদের এই নেত্রী গৃহবধূ থেকে দলের হাল ধরে আজকে দলকে এবং দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। এটা সম্পূর্ণ আমাদের প্রিয় নেত্রীর অবদান। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমরা যখন ছাত্র ছিলাম, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপোষহীনভাবে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং এই স্বৈরাচারকে দেশের মাটি থেকে, দেশের মসনদ থেকে বিদায় করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা তখন 86 সালে এই স্বৈরাচারী এরশাদ শাহীর সাথে আঘাত করে এরশাদকে টিকিয়ে রেখেছে এবং এরশাদকে ক্ষমতায় টিকে থাকার জন্য সার্টিফিকেট দান করেছে। পরবর্তীতে শেখ হাসিনা বাধ্য হয়ে দেশের ছাত্র জনতার আন্দোলনে শরিক হয়েছে দেশনেত্রীর নেতৃত্বে। প্রথম মেয়াদে আমাদের প্রিয় নেত্রী যে উন্নয়নের ধারাবাহিকতা শুরু করেছিলেন, বিশেষ করে যে নারী শিক্ষা ক্লাস 1 থেকে 11-12 পর্যন্ত এই যে উপবৃত্তি এবং অবৈতনিক নারী শিক্ষা শুরু করেছিলেন, এই নারী শিক্ষার কারণে আজকে দেশ এই পর্যায়ে এসে পৌঁছেছে। তাছাড়া দেশের গার্মেন্টস শিল্প এবং বৃক্ষরোপণ সহ বৈদেশিক রেমিটেন্সকে আনার জন্য যে সমস্ত উদ্যোগ নিয়েছেন, আজকে এই উদ্যোগগুলাই দেশ টিকে আছে এবং কৃষি বিপ্লব ঘটার ব্যবস্থা নিয়েছিলেন। সন্ত্রাস বেড়েছিল, এটা ঠিক, কিন্তু এটা একটা বিদেশি ষড়যন্ত্র। এই দেশবিরোধী ষড়যন্ত্রের কারণে দেশে জঙ্গিবাদের সৃষ্টি করা হয়েছিল এবং এই আমাদের ম্যাডাম খালেদা জিয়া জঙ্গিবাদকে দমন করেছে। আপনারা জানেন, শায়েখ আব্দুর রহমান, বাংলাবাই, এরা মিডিয়া প্লাস বৈদেশিক শক্তি দ্বারা সৃষ্টি তুলে এদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধ্বংস করেছেন এবং এদেরকে আইনের হাতে তুলে এদেরকে বিচার খালেদা জিয়ার আমলেই সম্ভব হয়েছে। অপারেশন ক্লিন আউট করেছেন এবং রেপ দ্বারা সন্ত্রাস দমন করেছেন এবং এইভাবে দেশের সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করার মাধ্যমেই দেশকে রক্ষা করেছিলেন। নিজ দলের এবং কিছু লোক নিজ দলের বিভিন্নভাবে নেতৃবৃন্দ আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, তাদেরকেও ছাড় দেন নাই, তাদেরকেও উনি ধ্বংস করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। এই খালেদা জিয়ার জীবনী সম্পর্কে আমাদের বর্তমান প্রজন্ম খালেদা জিয়ার যে অতীত, বর্তমান এবং খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে এই প্রজন্মকে জানা উচিত, বোঝা উচিত এবং তার এই আদর্শ এবং নীতি থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। ভবিষ্যৎ জাতিকে শিক্ষা নেওয়ার বিষয় আছে এবং শিক্ষা নিলে আমরা মনে করি ভবিষ্যৎ জাতি, দেশ ও জাতি উন্নতি হবে। এই সদ্য সংবাদ যে আয়োজন করছে আমাদের ম্যাডামকে নিয়ে, আমরা তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দলের এবং পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানি। আপনাদের মাধ্যমে আমাদের বিশ্বাস খালেদা জিয়ার স্মৃতি অমর হয়ে থাকবে। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।